বিচার প্রার্থীদের ভোগান্তি, মামলার জট এবং রাজনৈতিক প্রভাব এই বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে বিচার বিভাগ। স্বাধীনতার পর থেকেই বিচার বিভাগ সংস্কারে নেই তেমন কোনো উদ্যোগ। তবে জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ বিচার বিভাগের সংস্কার প্রক্রিয়ার ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী সাধারণ মানুষের। বিশেষজ্ঞরা বলছেন, সংস্কার তখনই ফলপ্রসূ হবে যখন মানুষ উপকৃত হবে। বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। দুর্নীতি, মামলার জট ও রাজনৈতিক হস্তক্ষেপে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করেছে বিগত বছরগুলোতে। বাংলাদেশের বিচার বিভাগ কি স্বাধীন? এমন প্রশ্ন উঠলে চিন্তায় পড়তে হয় অনেককেই। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তনের হাওয়া লাগে বিচার বিভাগে। গত বছর স্বাধীন ও শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠায় ঐতিহাসিক রোডম্যাপ ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বঞ্চনা, নিপীড়ন ও নির্যাতনের হাতিয়ার হিসাবে বিচার বিভাগকে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকার বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করে সংস্কারে অনেকগুলো সুপারিশ করেন। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ প্রক্রিয়া, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্গঠন, বিচার সেবা প্রদানে স্বচ্ছতা আনয়নে 12 দফা নির্দেশনা, সম্পূর্ণ কাগজমুক্ত বিচারিক কার্যক্রম পরিচালনা, দেওয়ানি ও ফৌজদারি এখতিয়ার অনুসারে পৃথক আদালত স্থাপন সহ বহুমুখী সংস্কারের মধ্য দিয়ে সুষ্ঠু বিচার নিশ্চিতকরণে কাজ করছে সরকার। এছাড়া প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে বিচার বিভাগের পৃথক সচিবালয়। আসলে একটা ভেঙে যাওয়া বা মুখ থুবড়ে পড়া একটা অর্গানাইজেশনকে দাঁড় করাতে সময়ের ব্যাপার আছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এহসানুল করিম বলেন, নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করা ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়। এক্সিকিউটিভ থেকে কোনো ধরনের ডিকটেশন আসবে না জুডিশিয়ারির উপর। জুডিশিয়ারি যারা জজ আছেন, সে নিম্ন আদালতে হোক উচ্চ আদালতে হোক, তারা এক্সিকিউটিভের কোনো ডিকটেশনে কাজ করবে না। এটি আকাঙ্ক্ষার বিষয়। 5 আগস্ট পরবর্তী সময়ে দেশের বিচার বিভাগ পূর্বের খোলস থেকে বেরিয়ে জনবান্ধব ন্যায় বিচার প্রতিষ্ঠায় গৃহীত সংস্কার পদক্ষেপগুলো সর্বমহলে প্রশংসিত হয়েছে। শুধুমাত্র একটা কাগজ বা ডকুমেন্টের জন্য তাকে অনেক দূর থেকে এসে সেই কাগজ বা ডকুমেন্টসটা সংগ্রহ করতে দিনের পর দিন কোর্ট কাছারিতে তাকে সময় ব্যয় করতে হয়। নকল সংগ্রহ করতে গেলে, সত্যায়িত কপি সংগ্রহ করতে গেলে তাকে অনেক ভুক্তভোগী হতে হয়। সেই জায়গা থেকে যদি পেপারলেস আমরা জুডিশিয়ারি দেখতে পাই, তাহলে কিন্তু সেটা জনগণের জন্য সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে। আইনের শাসন ও নাগরিকের ন্যায় বিচারের অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগের এই সংস্কার কার্যক্রমগুলো কতটুকু সহায়ক হবে সেটাই এখন দেখার বিষয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।